বউ বলল, আমাদের বিয়ে 3 বছর তো হয়ে গেল, একবারও তুমি জঙ্গলটা ঘুরে দেখালে না। তাই বউয়ের কথা শুনে বউকে নিয়ে আর ছেলেকে নিয়ে জঙ্গলটার ভিতরে একটু ঢুকে জঙ্গলটা দেখালাম বউকে। পার্কের মাঠটা হয়ে জঙ্গলটায় ঢুকেছি। তো জঙ্গলটায় ঢুকে বউ বলছে আমার ভয় করছে, ভয় করছে, যদি হাতি বাঘ ভাল্লুক কিছু বেরায়। আমি বললাম এসব কিছু বেরায় না, ম্যাক্সিমাম হাতি বেরোতে পারে। তাও এত কম জঙ্গলে নিশ্চয়ই হাতি আসবে না, জঙ্গল হাতি থাকবে আর একটু গভীর জঙ্গলে। তাই বেশি দূর না গিয়ে গ্রাউন্ডটা থেকে ম্যাক্সিমাম 100 মিটার দূরে আমরা গেছিলাম, ওইখানে বাইকটা দাঁড় করিয়ে একটু এদিক ওদিক দেখে নিলাম। আমার ছেলেও খুব খুশি জঙ্গলটা দেখে, ছেলে তো জঙ্গল খুব একটা ঢোকে না, তো ছেলে যথেষ্ট খুশি হয়েছে জঙ্গলটা দেখে। আমার বউ অনেক খুশি হয়েছে জঙ্গলটার ভিতরে গিয়ে। জঙ্গলের ভিতরেও যদিও লোকজন অনেক ছিল, এখন তো পিকনিকের মরশুম চলছে, এখন অনেক লোকজন এখন পিকনিক করতে আসে জয়পুরে। তোমরা সকলেই জানো জয়পুর গ্রাউন্ডের পাশের জঙ্গলটায় একটা যথেষ্ট পপুলার একটা আমাদের পিকনিক স্পট। আগে তো আরও অনেক লোকজন আসতো, এখন তো লোকজন আসা মনে হয় একটু কমে গেছে। তাও অনেক ছিল না, কিছু লোকজন অবশ্যই ছিল। এখন যেখানটায় দাঁড়িয়ে আছি তার একটু দূরেই ময়নাপুর কুচগল থেকে একটা ফ্যামিলি এসেছিলো, তারা পিকনিক করছিল। এরপর আমার পাগলু আমার ছেলে দেখছি তাদেরকে দেখে শুধুই ছুটে ছুটে চলে আসে তাদের কাছে, তাদের খাবারের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকছে, মনে হচ্ছে যেন খুব খিদে পেয়েছে, ও খেতে দাও। তাও পাগলুকে দেখে ওই যে লোকগুলো ছিল যারা পিকনিক করছিল তারা বললো যে বসো বসো, খাও খাও খাও। কিন্তু পাগলু তো খেতে পারবে না, ওই যা ছোটো ছোটো গেল দেখতে, নতুন নতুন জিনিস দেখতে, লোকে পিকনিক করছে, বাইরে রান্না করছে, এসব দেখছে, তো তাই ছোটো ছোটো তাদের কাছে চলে গেল। তো তারাও পাগলুকে যথেষ্ট ভালোবাসছিল, মিষ্টি মিষ্টি খেতে দিচ্ছিলো, কিন্তু পাগলু যদিও খায়নি। আমাদেরকেও তারা অফার করলো যে তোমরা এখানে খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু ওরকম তো হয় না। আমরা জাস্ট এমনি ঘুরতে গেছি 10-15 মিনিটের জন্য। তাও লোকগুলো যারা এসে পিকনিক করছে তারা খুবই ভদ্র ভদ্র মানুষ ছিলেন, তাই আমাদেরকে হয়তো অফার করলেন ওনারা। তো যাই হোক, আমরা ওনাদের আতিথেয়তা যথেষ্ট আমরা খুশি হয়েছি, কিন্তু আমরা খাইনি। কিন্তু পাগলু মনে হচ্ছে যেন সব খেয়ে ফেলবে শুধু ছুটছে তাদের কাছে।